নতুনদের জন্য ঝটপট আজকে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে রোস্ট। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে 4টি রান নিয়েছি মুরগির। এখন এই রানটাকে একটু কেটে কেটে নিয়েছি যাতে ভালো করে মশলা যায়। এখানে লবণ মেখে রেখে দিচ্ছি। তারপরে কিছুক্ষণ রেস্টে রাখার পরে একটি চুলায় প্যান বসিয়ে আধা কাপ তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ থেকে 1.5 কাপের মতো। পেঁয়াজ বেরেস্তাটাকে উঠিয়ে এখন আমি চিকেনটা একটু হালকা করে ভেজে নেব। চিকেনটা হালকা করে ভেজে নিলে রোস্টের জন্য খেতে কিন্তু দারুণ মজা হয়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল যে মুরগিগুলো, সেই সোনালি মুরগিগুলো নিয়েছিলাম। এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গিয়েছে। এ পর্যায়ে উঠিয়ে নেব। আবার বেশি পুড়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না, শক্ত লাগবে। এখন ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা 2 টেবিল চামচ করে। এখন আদা বাটা রসুন বাটা একটু কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দিচ্ছি টক দই আর হচ্ছে বাদাম বাটা একসাথে প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো হবে। এখন দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা, একটু কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। সামান্য এখানে মরিচের গুঁড়া অ্যাড করেছি, ধনিয়া জিরার গুঁড়া অল্প করে অ্যাড করেছিলাম, না চাইলে স্কিপ করতে পারেন। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন চিকেনটাকে দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কয়েকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর লিকুইড দুধ দিয়ে দিলাম। হাফ কেজির মতো জাল করে নিয়েছিলাম লিকুইড দুধ। এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। সামান্য একটু চিনি অ্যাড করেছি, এখানে ঘি দিতে পারেন, ঘি দিলে সুন্দর একটি ফ্লেভার আসবে। ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি চিকেনটা এভাবে ঝটপট চাইলে আমরা বাসায় তৈরি করে নিতে পারি। যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে আজকের রেসিপিটা। ওপর থেকে কিছুটা কাঁচামরিচ দিচ্ছি, কিছুটা আবারও পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি সুন্দর একটি ফ্লেভারের জন্য। আর অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে দারুণ।